ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান কি? সাহাবায়ে কেরামের আদব ছিল, যখনই আল্লাহর নবী তাদেরকে কোনো প্রশ্ন করতেন, যদি তাদের জানাও থাকতো, তারপরও তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কোনো সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবী যদি ওই উত্তরটা জানতেন, তারপরও তারা নম্রতা প্রকাশ করে আদবের সহিত বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে বিষয়ে প্রশ্ন করেছেন এ বিষয় আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের আদব ছিল যে আমরা যদি এভাবে বলি, আল্লাহর নবী আমাদেরকে আমরা যা জানি তার থেকে উত্তম বিষয়রা শিক্ষা দিবে, তার থেকে উত্তম বিষয়রা শিক্ষা দিবে। আর আজকে আমাদের আদব হয়ে যাচ্ছে এমন, আমাদের সামনে যদি বড়রা কথা বলে, আমরা তাদের মুখে থেকে কথা নিয়ে জবাব দিই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে যদি জ্ঞানী মানুষ কথা বলে, আমরা তাদের মুখ থেকে কথা টেনে সেই কথার জবাব দিই। সেই কথার জবাব দিয়ে মুরব্বীদের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেয়। ঘরের মধ্যে, বিশেষ করে ঘরের মধ্যে দেখা যায় বাবা মা কথা বলতেছে, সন্তান ফুট করে জবাব দিয়ে দেয়। সন্তান জবাব দিয়ে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম বদ অভ্যাসগুলো আমাদের দূর করা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বদ অভ্যাস দূর করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? তখন সাহাবীদের উত্তরে আল্লাহর নবী তাদেরকে বললেন, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এ কথা মনে প্রাণে বিশ্বাস করা, এবং তোমার আমার ইবাদতের সমগ্র যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি আল্লাহ তাআলার মনোনীত রাসূল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার জন্য নবীকেও বিশ্বাস করতে হবে, নবীকেও বিশ্বাস করতে হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব জায়গায় শিক্ষা দিয়েছে, সব জায়গায় শিক্ষা দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে আজান দিয়েছি, আজানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি, আবার পরক্ষণে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দিয়েছি না? কিছুক্ষণ পরে নামাজ পড়বো, নামাজের পুরা আঙ্গিকটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত